তো এবারে বলেছে এ নট ইকুয়ালস টু ফাই সাবসেট অফ এক্স ইন এ মেট্রিক স্পেস এইচডি। এ হচ্ছে একটা নন এমটি সেট ইন এ মেট্রিক স্পেস এইচডি। এটাও সেই নোন। প্রথমে দেখাতে হবে ইন্টেরিয়রে ওপেন, তারপরে দেখাতে হবে ইন্টেরিয়রে হচ্ছে লার্জেস্ট ওপেন, লাস্টে আমরা দেখাবো কোনো সেট যদি ওপেন হয় তাহলে তার ইন্টেরিয়র সেই সেট হবে, এবং কোনো সেটের ইন্টেরিয়র যদি সেই সেট হয় তাহলে সেটটা ওপেন হবে। তিনটেই আমাদের কিন্তু নোন স্ট্রাকচার, কোনো আননোন কিছু নেই এর মধ্যে। এটাই আমাদেরকে জাস্ট একটু প্রুফ করে দেখাতে হবে, আর কিচ্ছু না। তাহলে শুরু করি। যদি ইন্টেরিয়রে ফাই হয় তাহলে সেক্ষেত্রে আমাদের প্রমাণ করার কিছু নেই, সেক্ষেত্রে সেটা এমনিতেই ওপেন। যদি ইন্টেরিয়রে ফাই না হয় তাহলে অটোমেটিক্যালি তার মধ্যে অ্যাটলিস্ট একটা পয়েন্ট থাকবে এক্স। তাহলে আমাকে দেখাতে হবে ইন্টেরিয়রে এটা ওপেন, ইন্টেরিয়র এটা ওপেন। এক্স একটা পয়েন্ট আমরা ইন্টেরিয়রে এর মধ্যে ডেফিনেটলি পাবো, যেহেতু ইন্টেরিয়রে নট ইকুয়ালস টু ফাই। এক্স যদি ইন্টেরিয়রে এর মধ্যে থাকে তাহলে ইন্টেরিয়রের ডেফিনেশন বলছে এক্স হচ্ছে এর একটা ইন্টেরিয়র পয়েন্ট। যেহেতু এক্স একটা এর ইন্টেরিয়র পয়েন্ট, তাহলে এর গ্রাউন্ড, এক্সের গ্রাউন্ডে আমরা একটা পজিটিভ রিয়াল আর এক্স অলওয়েজ পাবো, যার জন্য এক্সকে সেন্টার করে একটা ওপেন স্ফেয়ার এস এক্স আর এক্স পাবো, যে কন্টেন্ট হবে কার মধ্যে, এর মধ্যে। এটা হলো ইন্টেরিয়রের ডেফিনেশনের জন্য। আমি আবারও বলে দিচ্ছি। প্রথমে আমরা ধরলাম ইন্টেরিয়রে ফাই। যদি ইন্টেরিয়রে ফাই হয় তাহলে আমাদের প্রমাণ করার কিছু নেই। যদি ইন্টেরিয়রে ফাই না হয় তাহলে অ্যাটলিস্ট একটা এলিমেন্ট ইন্টেরিয়র এর মধ্যে থাকবে। আমরা সেই এলিমেন্টটিকে ধরে নিলাম এক্স। তাহলে এক্স হচ্ছে ইন্টেরিয়র এর একটা এলিমেন্ট, দ্যাট ইজ এক্স হচ্ছে এর একটা ইন্টেরিয়র পয়েন্ট। এক্স যদি এর ইন্টেরিয়র পয়েন্ট হয় তাহলে ইন্টেরিয়র পয়েন্টের ডেফিনেশন বলছে আমরা একটা পজিটিভ রিয়াল আর এক্স অলওয়েজ পাবো, যে জন্য এক্সকে সেন্টার করে একটা ওপেন স্ফেয়ার এস এক্স আর এক্স পাওয়া যাবে, যে এর মধ্যে কন্টেন্ট থাকবে। বাট এটা হলো কিন্তু ইন্টেরিয়রের ডেফিনেশন। আমরা প্রমাণ কিন্তু অন্য জিনিস করতে যাচ্ছি। ইন্টেরিয়র এটা ওপেন সেট, এটা প্রমাণ করতে যাচ্ছি। আমরা প্রমাণ করতে যাচ্ছি ইন্টেরিয়র এটা ওপেন সেট। তার মানে ইন্টেরিয়র এর মধ্যে, ইন্টেরিয়র একে মনে মনে তুমি একটু জেড ধরো, মনে মনে একটু জেড ধরো। যারা সেম টুতে এই প্রমাণটা করেছিলেন নিশ্চয়ই মনে আছে। এই প্রমাণটা করাতে আমি পাক্কা 2.5 ঘন্টা টাইম নিই পুরো এই তিনটে প্রমাণ করাতে, এবং এতটাই ডিটেলসে করিয়েছিলাম। যদি মনে থাকে তাহলে এটা বুঝতে বিন্দুমাত্র কোনো অসুবিধা হবে না। মনে মনে ইন্টেরিয়রকে জেড ধরো, তোমাকে প্রমাণ করতে হবে জেড একটা ওপেন সেট। তাহলে তুমি কি প্রমাণ করবে? জেডের মধ্যে একটা পয়েন্ট নিলে এক্স, তুমি দেখাবে সেই পয়েন্টকে সেন্টার করে একটা ওপেন স্ফেয়ার পাওয়া সম্ভব, যে জেডের মধ্যে থাকবে, জেডের মধ্যে থাকবে। এখানে কিন্তু জেডের মধ্যে নেই, এর মধ্যে আছে। জেড মানে ইন্টেরিয়রে। দ্যাট ইজ তোমাকে প্রমাণ করতে হবে এই এক্সকে সেন্টার করে একটা ওপেন স্ফেয়ার পাওয়া সম্ভব, যে কার মধ্যে থাকবে, ওপেন স্ফেয়ারটা ইন্টেরিয়রে এর মধ্যে থাকবে, এর মধ্যে নয়। এর মধ্যে পেলাম বাই প্রপার্টি অফ ইন্টেরিয়র পয়েন্ট। বাট ইন্টেরিয়র একে ওপেন হতে গেলে আমাকে কি দেখাতে হবে? ইন্টেরিয়র এর মধ্যে আমি যে কোনো পয়েন্ট নিতে পারি, সেই পয়েন্টটা ইন্টেরিয়র এর ইন্টেরিয়র পয়েন্ট হবে। ল্যাঙ্গুয়েজটা ভালো করে বুঝবে। ইন্টেরিয়র এর ইন্টেরিয়র পয়েন্ট হবে। এখানে তোমার মধ্যে যে কনফিউশনটা অ্যারাইজ করছে সেটা একটা কারণেই অ্যারাইজ করছে, কারণ সেটটার নাম হচ্ছে ইন্টেরিয়রে। বারবার ইন্টেরিয়র শব্দটা আসার জন্য তোমার মনের মধ্যে কনফিউশনটা অ্যারাইজ করছে। এই কনফিউশনটাকে নিজের থেকে নিজেকে দূরে সরানোর জন্য তুমি মনে মনে ইন্টেরিয়র একে জেড ধরে নাও। তাহলে তোমাকে প্রমাণ করতে হবে জেড একটা ওপেন সেট। তাহলে কি করবে? জেডের মধ্যে একটা পয়েন্ট নিলে তুমি এক্স, তুমি দেখাবে এই এক্সকে সেন্টার করে একটা ওপেন স্ফেয়ার পাওয়া সম্ভব, যে জেডের মধ্যে কন্টেন্ট থাকবে বা জেডের সাবসেট হবে। বাট এখানে এই ওপেন স্ফেয়ারটা জেডের হয়নি, এর সাবসেট হয়েছে। আমাকে দেখাতে হবে এ জেডের সাবসেট হবে, দ্যাট ইজ ইন্টেরিয়র এর সাবসেট হবে। এটার জন্য আমরা কি ইউজ করি? ওখানে কি ইউজ করেছিলাম? প্রত্যেকটা ওপেন ইন্টারভ্যাল ওপেন সেট। এখানে সেই একই কনসেপ্ট ইউজ করব, শুধু ওপেন ইন্টারভ্যালটা ওপেন স্ফেয়ারে কনভার্ট হয়ে যাবে। তাহলে মাথায় রাখবে এখানে আমরা যে প্রপার্টিটা ইউজ করলাম এটা কিন্তু ইন্টেরিয়র পয়েন্টের প্রপার্টি। আমাকে ইন্টেরিয়র পয়েন্ট এর প্রমাণ করলে হবে না, ইন্টেরিয়র এর প্রমাণ করতে হবে। এবার আমাদের সেই নোন কনসেপ্ট, তখনও আমরা যেটা করতাম যে প্রত্যেকটা ওপেন ইন্টারভ্যাল হচ্ছে ওপেন সেট, এখানে হচ্ছে প্রত্যেকটা ওপেন স্ফেয়ার হচ্ছে ওপেন সেট। তাহলে একটা ওপেন সেট ইনফাইনাইটলি মেনি পয়েন্ট কন্টেন্ট করবে, কারণ একটা ওপেন স্ফেয়ার করে। তাহলে আমি এস এক্স আর এক্স এর মধ্যে একটা এলিমেন্ট ওয়াই ধরে নিলাম। আপাতত একটা বলি, পরে ফরওয়ার্ডটা তোমরা নিজেরাই বুঝতে পারবে।
আমি একটা এলিমেন্ট ওয়াই এস এক্স আর এক্স এর মধ্যে ধরে নিলাম। তাহলে যেহেতু এস এক্স আর এক্স এর মধ্যে ওয়াই আছে আর এস এক্স আর এক্স হচ্ছে একটা ওপেন স্ফেয়ার আর প্রত্যেকটা ওপেন স্ফেয়ার নিজে একটা ওপেন সেট, তাহলে ওপেন সেটের ডেফিনেশন বলছে ওয়াই যেহেতু এস এক্স আর এক্স এর মধ্যে আছে, আবারও বলছি ওয়াই এস এক্স আর এক্স এর মধ্যে আছে, এস এক্স আর এক্স হচ্ছে ওপেন স্ফেয়ার, তার মানেই ওপেন সেট, তার মানে ওয়াই কিন্তু এস এক্স আর এক্স এর একটা ইন্টেরিয়র পয়েন্ট। তার মানে এই ওয়াইয়ের গ্রাউন্ডে আমরা একটা পজিটিভ রিয়াল পাবো যেখানে ওয়াইকে সেন্টার করে একটা ওপেন স্ফেয়ার থাকবে, যে কার মধ্যে থাকবে, এস এক্স আর এক্স এর মধ্যে কন্টেন্ট হবে। কেন বলতে পারলাম, আমাকে সম্পূর্ণ হেল্প করলো যে লাইনটা বা যে আর্গুমেন্টটা, সেটা হচ্ছে এটা, প্রত্যেকটা ওপেন স্ফেয়ার হচ্ছে ওপেন সেট। যেহেতু প্রত্যেকটা ওপেন স্ফেয়ার ওপেন সেট, তাহলে এস এক্স আর এক্স এটা ইটসেলফ কিন্তু একটা ওপেন স্ফেয়ার, দ্যাট ইজ এস এক্স আর এক্স নিজে একটা ওপেন সেট। তাহলে এস এক্স আর এক্স এর মধ্যে আমি একটা এলিমেন্ট ওয়াই ধরে নিলাম। তাহলে যেহেতু এস এক্স আর এক্স একটা ওপেন সেট, কারণ ওপেন স্ফেয়ার, তাহলে এর মধ্যে যে পয়েন্ট আমি ওয়াইকে নিলাম সে কিন্তু ওর একটা ইন্টেরিয়র পয়েন্ট। তার মানে ওয়াইকে বেস করে আমরা একটা ওপেন স্ফেয়ার পাবো যে আবার এস এক্স আর এক্স এর মধ্যে থাকবে, কারণ এক্ষেত্রে এস এক্স আর এক্সকে ওপেন স্ফেয়ারের চেয়েও বড় আমরা ওপেন সেটের দিক থেকে চিন্তা ভাবনাটা করছি। দ্যাট ইজ ওয়াইকে বেস করে একটা ওপেন স্ফেয়ার থাকবে যে এস এক্স আর এক্স এর মধ্যে কন্টেন্ট হবে। আর এস এক্স আর এক্স কার মধ্যে কন্টেন্ট হয়েছে, এ এর মধ্যে কন্টেন্ট হয়েছে। দ্যাট ইজ আমরা কি পেলাম, ওয়াই বিলংস টু এস ওয়াই আর ওয়াই ড্যাশ কন্টেন্ট ইন এস এক্স আর এক্স কন্টেন্ট ইন এ। দ্যাট ইজ ওয়াইকে কন্টেন্ট করে আমরা একটা ওপেন স্ফেয়ার পেলাম এস এক্স এস ওয়াই আর ওয়াই ড্যাশ যে এ এর মধ্যে আছে। তাহলে আবারও বলছি, ওয়াইকে কন্টেন্ট করে আমরা একটা ওপেন স্ফেয়ার পেলাম যে কার মধ্যে আছে, এ এর মধ্যে আছে। তার মানে ওয়াইটা এর কেমন পয়েন্ট, ওয়াইটা এর ইন্টেরিয়র পয়েন্ট। তাহলে ওয়াই কার মধ্যে আছে, ইন্টেরিয়র এ এর মধ্যে আছে। ওয়াইকে তুমি কার মধ্যে ধরেছিলে, এস এক্স আর এক্স এর মধ্যে। ওয়াইকে কার মধ্যে পেলে, ইন্টেরিয়র এ এর মধ্যে। দ্যাট ইজ এই এস এক্স আর এক্স সে কার সাবসেট, সেটের প্রপার্টি থেকে ইন্টেরিয়র এর সাবসেট। দ্যাট ইজ আমরা ইন্টেরিয়র এর মধ্যে একটা এক্স নিয়েছিলাম, সেই এক্সকে কন্টেন্ট করে আমরা একটা ওপেন স্ফেয়ার পেলাম যে ইন্টেরিয়র এর মধ্যে আসলো। দ্যাট ইজ মনে মনে যেটাকে জেড বলেছিলাম, জেডের মধ্যে আসলো। জেডের মধ্যে একটা পয়েন্ট আমরা এক্স নিয়েছিলাম, সেই পয়েন্টকে কন্টেন্ট করে একটা ওপেন স্ফেয়ার পেলাম যে জেডের মধ্যে আসলো। তাহলে কে ওপেন হলো, জেডটা ওপেন হলো, দ্যাট ইজ ইন্টেরিয়র এটা ওপেন হলো। অনেকেই এই দু লাইন করেই পরীক্ষাতে ছেড়ে চলে আসে। আমার মনে আছে সেম টুতে আমি তোমাদেরকে দিয়েছিলাম, তোমরা একজন দু লাইন এটা লিখেই আমাকে জমা দিয়ে দিয়েছিলে, বিষয়টা বুঝতেই পারোনি। বিষয়টা বোঝার আছে যে এক্স এক্স বিলংস টু এস এক্স আর এক্স সাবসেট অফ এ, এটা তো হবেই, কারণ এক্স ইন্টেরিয়র এর এলিমেন্ট মানে এক্স এর ইন্টেরিয়র পয়েন্ট। আমাকে দেখাতে হবে ইন্টেরিয়র এটা ওপেন, দ্যাট ইজ এই এস এক্স আর এক্স এর মধ্যে থাকলে হবে না, ইন্টেরিয়র এর মধ্যে থাকবে। তার জন্যই আমি এই কন্ডিশনটা বা এই স্টেটমেন্টটাকে ইউজ করলেই আমাদের হয়ে যাবে। প্রত্যেকটা ওপেন স্কয়ার ওপেন সেট, তাহলে ওয়াই এর মধ্যে ধরে নিলাম যেহেতু এস এক্স আর এক্স নিজে ওপেন, তাহলে তার ওয়াই ইন্টেরিয়র পয়েন্ট, তাহলে তার জন্য এটা ট্রু। দ্যাট ইজ এস ওয়াই আর ওয়াই ড্যাশ এর সাবসেট, আর আমি অলরেডি ইন্টেরিয়র পয়েন্টের ডেফিনেশন থেকে পেয়েছি এ আবার এ এর সাবসেট। দ্যাট ইজ ওয়াইকে কন্টেন্ট করে একটা ওপেন স্ফেয়ার পেলাম যে এর মধ্যে আছে, তাহলে ওয়াইটা এর হয়ে গেল ইন্টেরিয়র পয়েন্ট, এ এর ইন্টেরিয়র পয়েন্ট। তাহলে ওয়াই কার মধ্যে আছে, ইন্টেরিয়র এর মধ্যে আছে। এর সমস্ত ইন্টেরিয়র পয়েন্ট ইন্টেরিয়র এর মধ্যে থাকে, তাহলে ওয়াই এর মধ্যে নিয়েছিলাম, পেলাম এর মধ্যে। দ্যাট ইজ এস এক্স আর এক্স কন্টেন্ট ইন ইন্টেরিয়র এ। তাহলে এক্স নিয়েছিলাম ইন্টেরিয়র এতে, তাকে সেন্টার করে একটা ওপেন স্ফেয়ার পেলাম যে ইন্টেরিয়র এর মধ্যে আছে, তার মানে ইন্টেরিয়র এ হচ্ছে ওপেন সেট। এবার আমরা দেখাবো ইন্টেরিয়র এ হচ্ছে লার্জেস্ট ওপেন সেট। তাহলে এটা দেখাতে গেলে কি করতে হবে, আমি যে কোনো আরবিটারি ওপেন সেট যদি দেখাতে পারি, যে কোনো এর আরবিটারি ওপেন সাবসেট যদি দেখাতে পারি ইন্টেরিয়র এর মধ্যে আছে, তাহলে ইন্টেরিয়র এর লার্জেস্ট হয়ে যাবে। এর যে কোনো আরবিটারি ওপেন সাবসেট যদি আমি দেখাতে পারি সে ইন্টেরিয়র এরও সাবসেট, তাহলে ইন্টেরিয়রে লার্জেস্ট হয়ে যাবে। তাহলে সেটাই এখানে আমরা করছি, আমরা ধরে নিচ্ছি লেট জি সাবসেট অফ এ ইজ ওপেন ইন দ্য মেট্রিক স্পেস এক্স ডি, যেখানে জি কিন্তু এর যে কোনো আরবিটারি ওপেন সাবসেট। ওকে, যদি জি ফাই হয় তাহলে তো প্রমাণ করার কিছু নেই, সেটা একটা পার্টিকুলার সেট হয়ে যাবে। জি যদি ফাই হয় এবং এর সাবসেট হয় সেটা একটা পার্টিকুলার সেট হয়ে যাবে। যখনই আমরা কাউকে আরবিটারিলি ধরি সে নিশ্চয়ই আর যাই হোক না কেন ফাই নয়। আরবিটারি মানে যে কেউ, ফাই মানে ফিক্সড।
তাহলে অবশ্যই এখানে জিটা নট ইকুয়ালস টু 5। তাহলে এক্স একটা এলিমেন্ট আমরা ধরে নিলাম জি এর মধ্যে। আশা করি এটা বুঝতে কারোর অসুবিধা হচ্ছে না। আমি দেখাতে যাচ্ছি ইন্টেরিয়রে লার্জেস্ট ওপেন সেট। আমি অলরেডি প্রমাণ করেছি ইন্টেরিয়রে ইজ অ্যান ওপেন সেট। তোমাকে যদি পরীক্ষাতে বলে প্রুভ দ্যাট ইন্টেরিয়রে ইজ এ লার্জেস্ট ওপেন সেট, তাহলে তোমাকে কিন্তু উপরে 1 নম্বরটা আগে প্রমাণ করতে হবে ইন্টেরিয়রে ওপেন, তারপরে তুমি হাঁটবে। এবার ইন্টেরিয়রে লার্জেস্ট, দ্যাট ইজ এর যে কোনো ওপেন সাবসেট যদি আমরা কনসিডার করি, আমরা দেখাবো সে ইন্টেরিয়র এর মধ্যে আছে, তবে ইন্টেরিয়রে লার্জেস্ট হবে। তাহলে আমরা ধরে নিলাম জি সাবসেট অফ এ যে কোনো ওপেন সেট কোথায়, মেট্রিক স্পেস এক্স ডিতে। তাহলে জি কখনোই আরবিটারি যেহেতু ফাই নয়, তুমি একটা কাজ করবে, এখানে একটু লিখে দেবে লেট জি সাবসেট অফ এ বিইং আরবিটারি ইজ ওপেন জি সাবসেট অফ ইজ ওপেন বিইং আরবিটারি ইন এ মেট্রিক স্পেস এক্স ডি। তাহলে অটোমেটিক্যালি জি নট ইকুয়ালস টু 5, জি এর মধ্যে অ্যাটলিস্ট একটা এলিমেন্ট এক্স তো আছে। তাহলে যেহেতু জি ওপেন এবং এক্স জি এর মধ্যে আছে, তাহলে এক্সটা জি এর কেমন পয়েন্ট, ইন্টেরিয়র পয়েন্ট। দ্যাট ইজ আমরা একটা পজিটিভ রিয়াল আর এক্স অলওয়েজ পাবো, যার জন্য এক্সকে সেন্টার করে একটা ওপেন স্ফেয়ার পাবো যে জি এর মধ্যে থাকবে। আর যেহেতু জি সাবসেট অফ এ, তাহলে এই ওপেন স্ফেয়ারটা অটোমেটিক্যালি এ এর মধ্যেও থাকবে। তার মানে আমরা কি পেলাম, এক্সকে সেন্টার করে একটা ওপেন স্ফেয়ার পেলাম যে এ এর মধ্যে আছে। তাহলে এক্সটা আবার এর কি হয়ে গেল, ইন্টেরিয়র পয়েন্ট হয়ে গেল। এর যাবতীয় ইন্টেরিয়র পয়েন্ট কোথায় থাকে, আইএনটিএ কালেকশনের মধ্যে, দ্যাট ইজ এক্স ইজ এ মেম্বার অফ আইএনটিএ। খেয়াল করে দেখো, এক্সটা তুমি ধরেছিলে কোথায়, জি এর মধ্যে, এক্সটা পেলে কোথায়, আইএনটিএ এর মধ্যে। তাহলে জি সাবসেট অফ আইএনটিএ, দ্যাট ইজ এর তুমি যে কোনো আরবিটারি ওপেন সাবসেট জি কনসিডার করো না কেন, তার চেয়ে ইন্টেরিয়রে কিন্তু বড়, দ্যাট ইজ ইন্টেরিয়রে তার চেয়ে কিন্তু সুপার সেট। এবং ইন্টেরিয়রে ইটসেলফ এর কিন্তু আবার একটা ওপেন সেট। তাহলে ইন্টেরিয়রে ইটসেলফ ওপেন অ্যান্ড ইট কন্টেন্স এনি আরবিটারি ওপেন সাবসেট অফ এ, তার মানে ইন্টেরিয়রে ইজ দ্য লার্জেস্ট। আশা করি আর কোনো বুঝতে অসুবিধা নেই। ইন্টেরিয়রে নিজে ওপেন, আবার ইন্টেরিয়রে এর যে কোনো আরবিটারি ওপেনকে কন্টেইন করে, তার মানে ইন্টেরিয়রে লার্জেস্ট। এখান থেকে আমরা একটা কনক্লুশন নিতে পারি, দেখো যে যেই নাও না কেন সে ইন্টেরিয়র এর মধ্যে আছে, দ্যাট ইজ এর যে কোনো আরবিটারি ওপেন সাবসেট জি তুমি নাও না কেন সে ইন্টেরিয়র এর মধ্যে আছে। তাহলে সবাই যখন ইন্টেরিয়র এর মধ্যে আছে, তাহলে ওদের ইউনিয়নও ইন্টেরিয়র এর মধ্যেই থাকবে। তাহলে এটা একটা ডেফিনেশন আমরা এখান থেকে জেনারেট করতে পারি যে একটা সেট এর যে কোনো আরবিটারি ওপেন সেট জি সে এই ক্রাইটেরিয়া স্যাটিসফাই করবে, দ্যাট ইজ ইউনিয়ন ওভার জি, জি সাবসেট অফ এ অ্যান্ড জি ইজ ওপেন ইজ কন্টেন্ড ইন ইন্টেরিয়র এ। কোথায় থেকে পেলাম, এই যে এই কন্ডিশনটা থেকে পেলাম, কারণ এখানে জিটা আরবিটারি ছিল। যে কোনো আরবিটারি ওপেন সাবসেট জি অফ সাবসেট এর জন্য জি ইজ কন্টেন্ট ইন ইন্টেরিয়রে। তাহলে জি ওয়ান একটা ধরো সে ইন্টেরিয়র এর মধ্যে আছে, জি টু সেও আছে, জি থ্রি সেও আছে, তাহলে ওদের হোল ইউনিয়ন অবশ্যই থাকবে, দ্যাট ইজ ইউনিয়ন অফ দিস অলওয়েজ কন্টেন্ট ইন ইন্টেরিয়র। এবার দুটো পসিবিলিটি আসতে পারে, আইদার এই ইউনিয়নটা ইকুয়ালস টু ইন্টেরিয়রে, অথবা ইন্টেরিয়র এর মধ্যে এমন একটা পয়েন্ট থাকবে যে কখনোই এই ইউনিয়নের মধ্যে থাকবে না। একটা জিনিস একটু স্লাইটলি অবজার্ভ করলে দেখবে, ইন্টেরিয়রে সেও কিন্তু একটা ওপেন সেট এবং সাবসেট হবে, দ্যাট ইজ এই জি অ্যাটলিস্ট একটা টাইম ইন্টেরিয়রেও কিন্তু হতে বাধ্য। ইন দ্যাট সেন্স এক কথাই বোঝা যাওয়া যায় যে এখানে ইকুয়ালিটিটা হোল্ড করবে, আর কিছু হোল্ড করতে পারে না। তবুও আমি ম্যাথামেটিক্যালি প্রুফটা করে দেখাচ্ছি। তাহলে এখান থেকে দুটো পসিবিলিটি আসতে পারে, আইদার এই ইউনিয়ন ইকুয়ালস টু ইন্টেরিয়রে, অথবা ইন্টেরিয়র এর মধ্যে এমন একটা পয়েন্ট থাকবে যে এই ইউনিয়নে থাকবে না। তাহলে মনে মনে তুমি ভাবো একটা পয়েন্ট ইন্টেরিয়র এতে আছে যে এদের কারোর মধ্যে নেই, দ্যাট ইজ কোনো ওপেন সেটের মধ্যে নেই। বাট সেটা তো সম্ভব নয়, কারণ ইন্টেরিয়রে নিজেই তো ওপেন। যে এলিমেন্ট ইন্টেরিয়র এতে আছে সে তো ইন্টেরিয়র এতে আছে, তো তার মানে ইন্টেরিয়রেই তো ওপেন, তার মানে কোনো না কোনো জি তে তো থাকলোই। কারণ ওই যে বললাম জি একবার না একবার ইন্টেরিয়রে হবে। তাহলে কি হবে, একমাত্র কন্ডিশন এটা যখন হবে, তার মানে এটাও ট্রু, দ্যাট ইজ ইউনিয়ন ওভার জি, জি সাবসেট অফ এ, জি ইজ ওপেন অলওয়েজ ইকুয়ালস টু হবে ইন্টেরিয়র অফ এ এর সাথে। ওকে, দেখো একবার ল্যাঙ্গুয়েজটা পড়ে নাও, আমি ম্যাথামেটিক্যালি বুঝিয়ে দিলাম। তাহলে আইদার এটা হবে, অথবা অ্যাটলিস্ট একটা এলিমেন্ট তুমি পাবে ইন্টেরিয়র এর মধ্যে যে এই ইউনিয়নের মধ্যে থাকবে না, দ্যাট ইজ কোনো ওপেন সেটের মধ্যে থাকবে না। বাট এটা তো ট্রু হবে না, কারণ ইন্টেরিয়রে নিজেই তো ওপেন, এবং এ ইন্টেরিয়র এর মধ্যে আছে, দ্যাট ইজ এ কোনো না কোনো ওপেন সেটে তো আছে। তার মানে এ এমন কোনো এলিমেন্ট তুমি এখানে পাবে না যে এর মধ্যে থাকবে না, দ্যাট ইজ ইন্টেরিয়রে
কখনোই প্রপার সুপারসেট অফ দিস কালেকশন হবে না। তাহলে ইন্টেরিয়রে ইকুয়ালস টু দিস কালেকশন হবে, দ্যাট ইজ যে কোনো সেটের এর জন্য আমরা এই কন্ডিশনটা লিখতেই পারি, সেই সেটের ইন্টেরিয়র ইকুয়ালস টু ইউনিয়ন অফ এনি আরবিটারি ওপেন সেট জি হোয়ার জি ইজ সাবসেট অফ এ। দ্যাট ইজ ইন্টেরিয়র এ ইকুয়ালস টু আমরা লিখতে পারি ইউনিয়ন অফ জি, জি সাবসেট অফ এ, জি ইজ ওপেন। তাহলে এটা কিন্তু একটা ডেফিনেশন হিসাবে এখন দাঁড়িয়ে গেল, এরপরে তোমার বহু জায়গাতে আগামী দিনে কাজে লাগবে। লাস্টলি তোমাকে যেটা প্রমাণ করতে বলেছে, তোমাকে প্রমাণ করতে বলেছে যে এ ইজ ওপেন ইফ অ্যান্ড অনলি ইফ ইন্টেরিয়র এ ইকুয়ালস টু এ। দেখো আর তো প্রমাণ করার কোনো বাধাই থাকলো না, আমরা এই যে ডেফিনেশনটা এখন প্রুভ করলাম এটা দিয়েই আমরা সব করে ফেলতে পারবো। তাহলে প্রথমে ধরে নাও ইন্টেরিয়র এ ইকুয়ালস টু এ, তোমাকে দেখাতে হবে এ হচ্ছে ওপেন। তাহলে এ ইকুয়ালস টু ইন্টেরিয়রে এটা আমার অ্যাসিউমড কন্ডিশন, আর আমি অলরেডি প্রুভ করেছি ইন্টেরিয়র এ ইকুয়ালস টু ইউনিয়ন ওভার জি, জি সাবসেট অফ এ, জি ইজ ওপেন। দ্যাট ইজ এ ইকুয়ালস টু আরবিটারি ইউনিয়ন অফ ওপেন সেট, আর আমরা অলরেডি প্রুভ করে এসেছি আরবিটারি ইউনিয়ন অফ ওপেন সেট ইজ ওপেন। তাহলে এ হয়ে গেল ওপেন, কারণ এখানকার প্রত্যেকটা জি ওপেন ছিল। কত সোজা হয়ে গেল প্রমাণটা, একবার একটু ভেবে নাও। তুমি ধরে নিলে এ ইকুয়ালস টু ইন্টেরিয়রে, তুমি ধরে নিলে এ ইকুয়ালস টু ইন্টেরিয়রে, তুমি প্রমাণ করতে চলেছো যে এ হচ্ছে ওপেন। তাহলে এ ইকুয়ালস টু তুমি ধরেই নিলে ইন্টেরিয়রে, আর আমি জানি ইন্টেরিয়র এ ইকুয়ালস টু ইউনিয়ন অফ অল সাচ ওপেন সেট জি দোজ আর সাবসেট অফ এ। তাহলে এদের সমস্ত ওপেন সেটের ইউনিয়ন, প্রত্যেকটা ওপেন সেট তো নিজেই ওপেন, তাহলে তাদের ইউনিয়ন অবশ্যই ওপেন, কারণ আরবিটারি ইউনিয়ন অফ ওপেন সেট ইজ ওপেন এবং এ ইজ ওপেন। তাহলে এটা আরেকভাবে বলা যায় এ ইকুয়ালস টু ইন্টেরিয়রে, ইন্টেরিয়রে নিজেই ওপেন, তাহলে সেক্ষেত্রে এ ওপেন হয়। পরবর্তীতে আমরা দেখাবো, ধরে নেব এ হচ্ছে ওপেন, আমরা দেখাবো এ ইকুয়ালস টু ইন্টেরিয়রে। এটা দেখানোর কিছু থাকে না, কারণ ইন্টেরিয়রে সাবসেট হবে এটা আমরা জানি, এটা তো আমরা প্রমাণ করবো না, আমরা শুধু উল্টোটা দেখাবো যে এ সাবসেট অফ ইন্টেরিয়রে। তাহলে এ হচ্ছে একটা ওপেন সেট, তাহলে আমরা এর মধ্যে যে এলিমেন্টই নিই না কেন সে এর কি হবে, ইন্টেরিয়র পয়েন্ট হবে। তাহলে সেই পয়েন্টের জন্য আমরা একটা করে রেডিয়াস পাবো, যার জন্য ওই পয়েন্টকে সেন্টার করে একটা স্ফেয়ার পাবো যে এর মধ্যে থাকবে। তাহলে এ হলো এক্স হলো ওই এ সেটের ইন্টেরিয়র পয়েন্ট। তাহলে এক্স কোথায় আছে, আইএনটি এর মধ্যে। এক্স নিয়েছিলাম কোথায়, এর মধ্যে, পেলাম কোথায়, আইএনটি এর মধ্যে। তাহলে এ সাবসেট অফ আইএনটি, আর আইএনটি এর অলওয়েজ সাবসেট অফ এ, সো এ ইকুয়ালস টু ইন্টেরিয়রে। এটা প্রমাণ সেরকম কোনো কঠিন নয়, একদম সোজা প্রমাণ। আমরা ধরে নিলাম এ হচ্ছে ওপেন, তাহলে এর মধ্যে যে এলিমেন্টই নিই না কেন সে ওর ইন্টেরিয়র পয়েন্ট, তাহলে সেই ইন্টেরিয়র পয়েন্টের জন্য এই ডেফিনেশনটাকে স্যাটিসফাই করলো। তার মানে আবার এক্স এর ইন্টেরিয়র পয়েন্ট, তার মানে ইন্টেরিয়র পয়েন্টগুলো আবার কোথায় থাকে, আইএনটি এ কালেকশনের মধ্যে থাকে। তাহলে এতে নিয়েছিলাম, পেলাম আইএনটি এতে, তাহলে এ সাবসেট অফ আইএনটি এ, আর এটা তো আমরা জানি দ্যাট ইজ এ ইকুয়ালস টু আইএনটি এ। প্রমাণ হয়ে গেল। এবার দেখো ওপেন সেটের এক্সাম্পল আর করাতে হবে, আমি তো নেবারহুডের এক্সাম্পলগুলো করিয়েছি, হুবহু প্রত্যেকটা মিলবে। দেখো যদি আমরা এ সিঙ্গেলটন সেট এক্স নিই, মেট্রিক স্পেস, ডিসক্রিট মেট্রিক স্পেস নিই, তাহলে অটোমেটিক্যালি ও ওপেন হবে, কারণ ও তো নেবারহুড হয়েছিল, তাহলে ওপেন তো হবেই। দেখে নাও প্রত্যেকটা এখানে কিন্তু আমি করিয়ে দিয়েছি, যে কারণে এখানে কিন্তু আর আমি করাবো না। এই এগুলোর ক্ষেত্রে আমি সব ইন্টেরিয়র বের করার সময় সব করিয়ে দিয়েছি। এই যে ডিএক্সওয়াই 10 হলে যে কোনো নন এমটি সেটে ইন্টেরিয়র এ ইকুয়ালস টু এ হবে, তার মানে যে কোনো নন এমটি সেট এক্স ডিসক্রিট ম্যাট্রিক্সের আন্ডারে অলওয়েজ ওপেন। তাহলে আর আমার করানোর কোনো যুক্তি নেই। ওপেন ইন্টারভ্যালের ক্ষেত্রে এ ইকুয়ালস টু ইন্টেরিয়রে কখন, ইউক্লিডিয়ান লাইনের উপরে এ যদি ওপেন এবি হয় তাহলে ওপেন, আর করানোর কোনো প্রয়োজন নেই। ক্লোজড এবির ক্ষেত্রে যদি আমরা ইউক্লিডিয়ান লাইন নিই, ক্লোজড এবির ইন্টেরিয়র হবে ওপেন এবি, ওপেন নয়। বাট যদি ডিসক্রিট মেট্রিক নিই তাহলে ক্লোজড এবির ইন্টেরিয়র কিন্তু আবার ক্লোজড এবি হবে, তাহলে ওপেন। তাহলে সেগুলোই এখানে পরপর দেওয়া আছে। সুপ্রিমাম কেস যেগুলো করিয়ে দিয়েছিলাম সব এখানে পরপর পাবে, আর নতুন করে আর করানোর কিছু নেই। এটা আমি সামনে হলেও করাতাম না, এমন নয় যে সামনে হলে করাতাম। সিঙ্গেলটন সেট এক্স নাও, ডিএক্স এক্স ইকুয়ালস টু 0 যদি আমরা ডিফাইন করি তাহলে অটোমেটিক্যালি এটা ওপেন। যদি আমরা ডিসক্রিট মেট্রিক ডিফাইন করি এস এক্স হাফ অলওয়েজ কাকে নেবে, সিঙ্গেলটন সেট এক্সকেই নেবে, তাহলে ওপেন। আর ইকুয়ালস টু 1 2 জন্য আমি চেক করতে বলেছি বাড়িতে। মডুলাস এক্স মাইনাস ওয়াই এর গ্রাউন্ডে যদি হয় আমরা অলওয়েজ কি পাবো, সিঙ্গেলটন সেট ওপেন নয়,
ওপেন ইন্টারভ্যাল ওপেন, কারণ এটা আমি নেবারহুডের ক্ষেত্রেও করে এসেছি যে এক্স মাইনাস আর এক্স কমা এক্স প্লাস আর এক্স, যেহেতু আমরা ইউক্লিডিয়ান লাইন নিচ্ছি, ভালো করে খেয়াল করে দেখবে আমরা ইউক্লিডিয়ান লাইন নিচ্ছি মডিউলাস এক্স মাইনাস ওয়াই, দ্যাট ইজ এখানে ডিএক্স ওয়াই যেটা দেবে সেটা ওপেন স্ফেয়ার নয়, একটা ওপেন ইন্টারভ্যাল। তাহলে এক্সকে সেন্টার করে ওপেন ইন্টারভ্যাল আমরা পাবো এক্স মাইনাস আর এক্স কমা এক্স প্লাস আর এক্স এই ফরম্যাটে। সে কখনোই একটা সিঙ্গেলটন সেট এক্সের মধ্যে থাকবে না, কারণ এ ইনফাইনাইটলি মেনি পয়েন্ট হোল্ড করে, বাট ওপেন এবির ক্ষেত্রে সে কিন্তু আবার ট্রু হবে। এই যে ওপেন এবির ক্ষেত্রে ট্রু হবে। ওখানে দেখিয়ে দিয়েছি এই ইকুয়ালস টু ইন্টিরিয়র, হুবহু ওটাই লিখে দেবে, তোমাকে নতুন কিছু লিখতে হবে না। ওকে, এই যে হুবহু এটাই লিখে দেবে, এই ইকুয়ালস টু ইন্টেরিয়রে, ব্যাস হয়ে গেল, আর কিছু তোমাকে নতুন করে লিখতে হবে না। আচ্ছা, এখানে এবার একটা এক্সাম্পল দেখানো হয়েছে যে আমরা তো বলি যে তোমার প্রত্যেকটা ওপেন ইন্টারভ্যাল, এই ওপেন স্ফেয়ার হচ্ছে ওপেন সেট, বাট ওপেন ইন্টারভ্যাল দ্যাট ওপেন ইন্টারভ্যাল ওপেন সেট ওপেন ইন্টারভ্যাল নাও হতে পারে। এটা তোমাদের সেমিস্টার 2তেও করানো ছিল। -1 0 ইন্ডিভিজুয়ালি এটা কিন্তু একটা ওপেন ইন্টারভ্যাল, দ্যাট ইজ ওপেন সেট। ওপেন 0 1 এটা কিন্তু ইন্ডিভিজুয়ালি একটা ওপেন ইন্টারভ্যাল ওপেন সেট, বাট এদের দুজনের ইউনিয়ন সে কিন্তু একটা ওপেন ইন্টারভ্যাল, সরি ওপেন সেট, কারণ ইউনিয়ন অফ টু ওপেন সেট ইজ ওপেন, বাট ওপেন ইন্টারভ্যাল নয়। এটা ম্যাট্রিক্সেসের কোনো জিনিস নয়, এটা সেমিস্টার 2 এরই জিনিস, কারণ এটা ওপেন স্ফেয়ার শব্দটা ব্যবহার করা হচ্ছে না। ওপেন স্ফেয়ার শব্দটা ব্যবহার করা হলে এটা ম্যাট্রিক্সেসের বিষয় হতো। এটা সেমিস্টার 2 এর জিনিস, জাস্ট একবার মনে করিয়ে দেওয়া আছে যে আমরা জানি প্রত্যেকটা ওপেন ইন্টারভ্যাল কিন্তু কি হয়, ওপেন সেট হয়, কিন্তু ওপেন সেট মানে ওপেন ইন্টারভ্যাল নয়। এবং এটা অবশ্যই ইউক্লিডিয়ান লাইনের জন্য ট্রু, আদারওয়াইজ কিন্তু নয়। আদারওয়াইজ যে এসএক্সআর সবসময় ইন্টারভ্যাল দেবে তা কিন্তু নয়। সেটা এখানে এক্সাম্পল দিয়ে বলা আছে -1 0 ওপেন ইন্টারভ্যাল ওপেন সেট, 0 1 ওপেন ইন্টারভ্যাল ওপেন সেট, দুটো ওপেন সেটের ইউনিয়ন ওপেন সেট, বাট এটা ওপেন ইন্টারভ্যাল নয়, কারণ 0 এর মধ্যে নেই। সিমিলারলি তুমি ক্লোজডের ক্ষেত্রে সেমি ওপেনের ক্ষেত্রে হোল্ড করাবে, ঠিক আছে, এবং ক্লোজডের ক্ষেত্রে সেমি ওপেনের ক্ষেত্রে বলাই আছে এটা যদি ডিসক্রিট মেট্রিক নিই তাহলে কিন্তু হোল্ড করবে। ওকে, তাহলে কিন্তু তারা ওপেন হবে। সেটা আমি আগের একটা ভিডিওতেও দেখবো, অনেকক্ষণ ধরে বলে দিয়েছি, নতুন করে বলার কিছু নেই। সুপ্রিমা মেট্রিক নিয়ে করে নেবে, অ্যানুলাসটা করে নেবে, ঠিক আছে। অ্যানুলাসটা খুব সোজা, কিন্তু এটা দেখে ঘাবড়ে যাবে না। বলেছে ওভার R2 উইথ ইউক্লিডিয়ান মেট্রিক এ ইকুয়ালস টু ওপেন ইন্টারভ্যাল x1 x2 সাচ দ্যাট 1 লেস দ্যান x1 স্কোয়ার প্লাস x2 স্কোয়ার লেস দ্যান 2 সাবসেট অফ R2। মনে মনে এটা ব্রেক করতে গেলে দুটো সার্কেলকে তুমি কনসিডার করো। একটা সার্কেল দাও x1 স্কোয়ার প্লাস x2 স্কোয়ার 1, অ্যানাদার সার্কেল দাও x1 স্কোয়ার প্লাস x2 স্কোয়ার 2। দুটো সার্কেলে দেখো সেন্টার সেম, x1 স্কোয়ার মানে x1 মাইনাস 0 তার স্কোয়ার, x2 স্কোয়ার মানে x2 মাইনাস 0 তার স্কোয়ার। এবার দুটো সার্কেল এঁকে ফেলো যার সেন্টার হচ্ছে 0 0, রেডিয়াস হচ্ছে 1, একটা রেডিয়াস 2। এবার দেখো একের চেয়ে বড়, দুয়ের চেয়ে ছোট, তার মানে কোন পোর্শনটা নিতে বলেছে? এই যে এখান থেকে এর মধ্যে গ্যাপিং যে পোর্শনটা, এখান থেকে এর মধ্যে গ্যাপিং যে পোর্শনটা, এখান থেকে এর মধ্যে গ্যাপিং যে পোর্শনটা, গ্যাপিং পোর্শনটা নিতে বলেছে। এটাকে আমরা অ্যানুলাস বলি, এর প্রত্যেকটা পয়েন্ট কিন্তু এর ইন্টেরিয়র পয়েন্ট হবে। আমাকে সিম্পল একটা রেডিয়াস বের করতে হবে আর একটা সেন্টার বের করতে হবে। মনে মনে তুমি এখানে α1 α2 একটা পয়েন্ট নাও, তাহলে খেয়াল করে দেখো α1 স্কোয়ার প্লাস α2 স্কোয়ার লেস দ্যান 2, দ্যাট ইজ 2 মাইনাস α1 স্কোয়ার মাইনাস α2 স্কোয়ার গ্রেটার দ্যান 0, আর α1 স্কোয়ার প্লাস α2 স্কোয়ার গ্রেটার দ্যান 1, দ্যাট ইজ α1 স্কোয়ার প্লাস α2 স্কোয়ার মাইনাস 1 গ্রেটার দ্যান 0। তাহলে এদের মধ্যে আমি মিনিমামটাকে r স্কোয়ার ধরে নেব। তাহলে সেই রেডিয়াস নিয়ে অলওয়েজ একটা এস আলফা আর পাওয়া সম্ভব যে আলফাকে সেন্টার করবে এবং এর মধ্যে থাকবে। ইন দ্যাট সেন্স এটা ইন্টেরিয়র পয়েন্ট। এবার তোমার মনে একটা প্রশ্ন আসতে পারে, স্যার কি বলছেন, এই যে পোর্শনটা এটা কি হবে? আরে বাবা, ওটা তো নেই এর মধ্যে, সেটাকে আগে খেয়াল করো, তাহলে তুমি বুঝতে পারবে। আমি এখানে যে ওপেন স্কোয়ারটা বলছি সেটা এইটুকুর মধ্যেই থাকবে, কারণ পয়েন্টগুলো আমি ওইটুকুর মধ্যে থেকেই নেব। এর স্ট্রাকচারটাকে তো আগে বাবা খেয়াল করো। বলেছে x1 স্কোয়ার প্লাস x2 স্কোয়ার একের চেয়ে বড়, তার মানে এর মধ্যে তো এই জোনটাই নেই। তাহলে এই জোন নিয়ে তুমি মাথা খারাপ করো না, তুমি শুধু ভাবো যে এই যে অ্যানুলাস যেটাকে আমরা বলছি, এই পোর্শনটা দুটো সার্কেলের মিডিলে যে পোর্শনটা, যেটুকু আমি মার্ক করে বোঝানোর চেষ্টা করছি, এই পোর্শনগুলোতে তুমি যদি কোনো পয়েন্ট নাও এই রেডিয়াসের আন্ডারে, তুমি অলওয়েজ ওপেন স্কোয়ার পাবে যে ওর মধ্যেই থাকবে। ইন দ্যাট সেন্স এর প্রত্যেকটা পয়েন্ট ইন্টেরিয়র পয়েন্ট। তুমি এই মাঝের পোর্শনটাকে নিয়ে ঘাবড়িও না। অ্যানুলাস বলতে দুটো সার্কেলের ট্র্যাপ রিজিয়নটাকে বোঝায়।